রায়গঞ্জে জমে উঠল বারুণী স্নান ও মেলা। তিথি অনুযায়ী আজ ছিল বারুণী স্নানের বিশেষ পর্ব। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আজ রায়গঞ্জ শহরেও কুলিক নদীর বিভিন্ন ঘাটে বারুণী স্নানের হিড়িক লক্ষ্য করা যায়। ঠিক তেমনি রায়গঞ্জের পাথরমণি ঘাটে সকাল থেকে প্রচুর মানুষের ভিড় ছিল। সাধারণ মানুষ এদিন পুণ্য স্নান সেরে মন্দিরে পুজো দেন। পুরুষদের পাশাপাশি বহু মহিলা এদিন উপস্থিত হয়েছিলেন স্নানের জন্য। মূলত সারা বছরে একবার এই বারুণী স্নান পর্ব আসে। এই দিনে নদীতে স্নান করে পুণ্য অর্জন করেন পুণ্যার্থীরা। এদিন সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে চড়কের পাট ঠাকুর নিয়ে নদীতে স্নানে আসেন। ঠাকুরকে স্নান করানো হয় এদিন। আর কয়েকদিন পর থেকে শুরু হয়ে যাবে চড়কের প্রস্তুতি। সব মিলিয়ে আজ রায়গঞ্জে বারুণী স্নান ছিল চোখে পড়ার মতো। আপনার নাম কি? আমার নাম হলো রসনা রানী সরকার। বাড়ি কোথায়? বাড়ি তো দীপনগরের এই পাড়া। এই বারুণী স্নানে কি এসছেন এবার? এর আগে এসছেন কোনোদিন? এমনি আসি স্নান করে গেছি। আজকে আজকে পূজা দিয়ে। কেন বারুণী স্নান করে? কেন করে? এই যে উলি যায় না, উলির 12 দিন পরে বারুণী স্নান করে। মা ডুঙ্গা ফল টল দেয়, ঠাকুর আনে তারে দেয়, দক্ষিণী দেয়, চাল দেয়, ডাল দেয়। মানে হোলির 12 দিন পরে এই স্নান হয়। হ্যাঁ, আবার এই 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 যে হয়ে গেল আবার অষ্টমী, এই 8 দিন। কি নাম তোমার? আমার নাম জিতশীল। বাড়ি কোথায়? বাড়ি দক্ষিণ গোয়ালপাড়া। এখানে কি করতে এসছো? আমরা বারুণী স্নান করাতে এসেছি ঠাকুরকে। এই মানে এই যে স্নান আজকে কেন স্নান করানো? আজকে পুণ্যতিথি, এই কারণে আমরা ঠাকুরটাকে স্নান করাই। মানে আজকের পরে কি চড়কের প্রস্তুতি শুরু? হ্যাঁ, আজকের পর থেকে চড়কের প্রস্তুতি শুরু। প্রত্যেক বছরে কি আসা হয়? প্রত্যেক বছরই আমরা ঠাকুরকে স্নান করাই। তা এরপর থেকে কি কি হবে? এরপরে আমরা আজকে স্নান করে মানে ঘরে রাখবো। তারপরে আমরা হলো সামনে 25 তারিখে আমরা ধূপ দিব। তারপরে আমাদের ঠাকুর হলো মোটামুটি 4 দিন ঘুরবে। তারপরে আমাদের হাজিরা পুজো। নাম কি? আমার নাম ভক্তি সরকার। ভক্তি সরকার। বাড়ি? বাড়ি দীপনগর। এই যে বারুণী স্নান, দীপনগর পাথরমণির ঘাট। বারুণী স্নানে প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই আসে। কেন এই স্নান কেন করে মানুষ? স্নান করি, মা বাপের কর্ম করি। আচ্ছা, মা বাপের কর্ম করতে হয়, 1 বছর অন্তর, তাই করি। তার মানে হচ্ছে পিতৃপুরুষকে স্মরণ করে। হ্যাঁ এই ঘাটে দেখছি যে পাট ঠাকুরের স্নান হচ্ছে। হ্যাঁ, পাট ঠাকুরেরও চান করায়। এই আজকের থেনে ধূপ করে যাবে পাটে। আচ্ছা, পাটে ধূপ করে এই বারুণীর চানের থেনে ধূপ করে যাবে। তারপরে চৈত্র মাস গোটাটাই চলবে। হ্যাঁ, গোটা মাসই, চৈত্র মাসে। কেমন লাগছে এখানে ভিড়? ভিড় অনেক ভিড় হয়, অনেক ভিড় হয়, অনেক লোক হয়। সবাই আসে, মা বোন সবাই আসে। এখানে স্নান করে কি ওখানে মন্দিরে পুজো দিতে হয়? হ্যাঁ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।